আসসালামু আলাইকুম। আমি আজকে সবজি রান্না করব রুই মাছের তেল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রুই মাছের তেল দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, সবসময় তো আমরা রুই মাছ খেয়ে থাকি, আজকে রুই মাছের তেল খেয়ে দেখবো কেমন খেতে, নিশ্চয়ই ভালো হবে। সামান্য আদা বাটা, আমি এখানে কিছু রসুন কেটে দিয়েছি। ভিডিও করা তো বাড়িয়ে দিয়েছিলাম, অনেকদিন পরে আজকে নতুন করে আবার ভিডিও করতেছি। আমি এখানে আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি। যাতে কালারটা সুন্দর হয়। হলুদ একটু কম হয়েছিল। এখানে আমি বিভিন্ন রকমের সবজি কেটে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পুঁই শাকের ফল, শাকসহ টমেটো, বেগুন, আলু, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে যে পেঁয়াজের কলি। করতে একটু অসুবিধা হচ্ছে, মানে আমাদের গ্যাস থাকে না, আমি কারেন্টের চুলায় রান্না করতেছি। আপনারা মাছের তেলটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন, একটু সময় লাগে। আমি এটা আগে থেকেই পরিষ্কার করে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সব সবজিগুলো দিয়ে দিব। সবজির পরিমাণটা অনেক দেখা যাচ্ছে, কমে যাবে যদিও। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা বেশি দিয়ে রান্না করবেন, দেখবেন খেয়ে অনেক টেস্ট। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। এবার আমি ভালোভাবে নেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। আমি খুব কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। এভাবেও খাওয়া যায়, আবার কিছু সময় রান্না করেও খাওয়া যাবে, যে যেভাবে খেতে পছন্দ করেন। সব সবজি সিদ্ধ হয়ে গেছে, আমি লবণটা দেখে নেব। সামান্য লবণ দিব, লবণ একটু কম হয়েছে। আমি আর কিছু সময় রান্না করব, তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।